বিজেপির তো বিএলএ নেই, খুব কম, তাই এজেন্সি দিয়ে। শুনুন, বিএলএ ওয়ানরা আমাদের এনুমারেশনের সময় ছিল, বিএলএদের বাড়ি বাড়ি নিয়ে গেছে, সব পার্টির বিএলএরাই ছিল যাদের আছে। কিন্তু যখন হিয়ারিং করছে তখন কিন্তু বিএলএদের ঢুকতে দিচ্ছে না। কারণটা কি? আমাদের কাছে স্পেসিফিক খবর আছে। সেখানে কি করছে? মাইক্রো অবজারভার বসে আছে, কিছু গদ্দার আর কিছু বিজেপির দালাল দলদাস, কৃতদাস, যারা কেউ গেলেই বলছে অ্যান্টি বেঙ্গলি, অ্যান্টি নেশন, অ্যান্টি ন্যাশনাল, রাষ্ট্রবিরোধী, এবং লিখে দিচ্ছে যে নট ফাউন্ডিং এনি এভিডেন্স, কোনো এভিডেন্স পাওয়া যায়নি। ওয়ারাজ যে লোকটা যাচ্ছে তার সব ডকুমেন্ট নিয়ে, তাকে কিন্তু কোনো রিসিট দেওয়া হচ্ছে না। আপনি যখন ব্যাংকে টাকা জমা করেন, আপনি কিন্তু জানতে পারেন কতটা জমা হলো, ব্যাংক আপনাকে ইনফর্ম করে। আপনি হসপিটালে টাকা জমা করলে আপনি একটা রসিদ পান। আপনি একটা স্কুলে গিয়ে ছেলে ভর্তি করলে, মেয়ে ভর্তি করলে, যখন আপনাকে দিতে হয় কিছু, যেসব স্কুলে টাকা দিয়ে ভর্তি হয়, একটা রিসিট পান। আপনি একটা দোকানে জিনিসপত্র কিনতে গেলে আপনি একটা রিসিট পান, আবার জিএসটির সাথেও সংযুক্ত করা হয়। তাহলে এখানে যখন মানুষ তার পাসপোর্ট নিয়ে যাচ্ছে, মানুষ তার ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে যাচ্ছে, তার বার্থ সার্টিফিকেট নিয়ে যাচ্ছে, আধার কার্ড নিয়ে যাচ্ছে, প্যান কার্ড নিয়ে যাচ্ছে, হেলথ কার্ড নিয়ে যাচ্ছে, সার্ভিস ডকুমেন্ট নিয়ে যাচ্ছে, তাদের একতরফাভাবে বলে দেওয়া হচ্ছে যে তারা এলিজিবল নয়। ওরা যেটা লিখছে এটা আমরা প্রথমে জানতে পারিনি, কারণ ওখানে কাউকে বিএলএদের ঢুকতে দেওয়া হচ্ছে না, এই একটাই কারণে। বিএলএ 2দের ঢোকার কথা ছিল, কিন্তু যেহেতু বিজেপির বিএলএ 2 নেই, সেই জন্য বিএলএ 2s আর নট অ্যালাউড। তাহলে বলুন, আপনি একটা লোককে বাদ দিচ্ছেন, সেই লোকটার কারণ জানার অধিকার নেই, আপনি আমাকে কেন বাদ দিচ্ছেন? 54 লক্ষ নাম যখন বাদ হয়, ইয়ারোদের নাম মিসইউজ করেছিল এবং অ্যাসোসিয়েশন চিঠি লিখে জানিয়েছিল ইলেকশন কমিশনকে যে আমরা কিন্তু ডিলিট করিনি, সেই এভিডেন্স আছে, এবং দ্যাট মিনস এআই কে দিয়ে ডিলিটটা করানো হয়েছে বিজেপি পার্টি থেকে। এবং আজকে যেটা একটা সাংঘাতিক খবর, দেখুন, আগে 54 লক্ষ এমনি বাদ, তার অধিকার রক্ষার কোনো সুযোগ দিল না, সে জানেও না কার নাম বাদ হয়েছে, সেই লিস্ট বাজারে বেরোয়নি। এবার লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটা কিন্তু কোনো এসআইআর এ ছিল না, কোনো আইনে নেই, এটা নতুন করে দলদাসদের মাথা থেকে বেরিয়েছে। তারা লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে আরো 1,33,00,000 থেকে 36 লক্ষ নামের তালিকা করেছেন, যে তালিকা আমাদের কারো কাছে নেই, কোনো পার্টিকে দেয়নি, নিজেরা বিজেপি পার্টি অফিসে ধরে রেখে দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।